তারপরে এই শেষ দশক আসলে আরো শুরু হয় যে সওয়াব বকশানি, কোরআন খতমের সওয়াব বকশানি। যে খালি সবাই অমুকে 1 খতম কোরআন তেলাওয়াত, অমুকের 2 খতম, অমুকের 5 খতম। আমি আজকে জুমায় আসতেছি, এক ভাই ফোন দিছেন, দিয়ে বলতেছেন ভাই আমার আম্মা 2 খতম কোরআন তেলাওয়াত করছে, তো একটু দোয়া করে দিয়েন। তা আমি বললাম যে আপনার আম্মা আর কি কোনো আমল করে নাই, খালি কোরআন তেলাওয়াত করছে? তো বলছে হ্যাঁ করছে। তা আমি বললাম যে নামাজ পড়ছে না, তো ওইটার হিসাব দেন, কত রাকাত নামাজ পড়ছে। কোরআন তেলাওয়াতের হিসাবটা আমাকে দিচ্ছেন, তাই নামাজ কয় রাকাত পড়ছে, রোজা কয়টা রাখছে, তারপরে সদাকা কয় টাকা দিছেন, জাকাত কয় টাকা দিছেন, সব হিসাব একসাথে দেন, তাহলে একসাথে বক্সাই দেব। এখন বাকিগুলোর হিসাব দিলেন না, খালি কোরআন তেলাওয়াতের হিসাব। আপনি কোরআন তেলাওয়াতকে আমাকে শোনানোর জন্য করছেন, আমার কাছে হিসাব দেওয়ার জন্য করছেন? কোরআন তেলাওয়াত করা হয়েছে সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহর কাছে। আল্লাহ জানেন খতম আপনি তেলাওয়াত করছেন, তো এটা আমি জানার উদ্দেশ্যটাকে আমাকে জানাবেন কেন? এটাকে তো আর কাউকে বলার কথা না। কোরআন তেলাওয়াত করছেন আল্লাহর জন্য, সওয়াবের জন্য, তা আল্লাহ তো জেনে গেছেন, আল্লাহ শুনেছেন, আল্লাহ সওয়াবও দিবেন। তাহলে আমি জানার উদ্দেশ্যটা কি? অর্থাৎ আমি জানার উদ্দেশ্য হইল যে ওনার ভিতরে এই আকীদা ঢুকে গেছে যে কোরআন তেলাওয়াত করার কারণে ওনার তেলাওয়াতটা এখনো আটকে রয়েছে, এটা এখনো আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। আমি মাঝখান দিয়ে এসে একটু বক্সাই দিলে তো তারপরে যাবে, নাউজুবিল্লাহ। এই বেদাতি আকীদা, এটা গুনাহের কাজ। কোরআন তেলাওয়াত সওয়াবের উদ্দেশ্যে করে, আর আপনি যে কোনো ইবাদত করবেন এটা আপনার নিজের জন্য। ইবাদত আরেকজনকে দেওয়া যায় না। আপনি যদি 10 রাকাত নফল নামাজ পড়ি, বলেন যে আল্লাহ এই 10 রাকাত নফল নামাজের সওয়াব আমার আব্বা আম্মা মুরব্বিয়ান সবার কবরে পৌঁছাইয়া দেন, যাবে না। কারণ শারীরিক ইবাদত কাউকে দেওয়া যায় না। আমি এই কথাটা অনেকবার আলোচনা করছি যে আপনি ধরেন বাসায় আজকে শরীর খারাপ লাগতেছে, আপনি ভাবিকে বললেন যে আমার আজকে খুব শরীর খারাপ, এশার নামাজটা আমি পড়তে পারবো না, তুমি এশার নামাজটা পড়ি আমারটাও পড়ে দিও। পড়তে পারবে? কেন পারবে না? এটা শারীরিক ইবাদত, এটা একজনেরটা আরেকজনে করতে পারে না, একজনেরটা আরেকজনকে দিতে পারে না, এটা নিজেরটা নিজের। কোরআনে কারীমের তেলাওয়াত এটা শারীরিক ইবাদত, এটা একজনে তেলাওয়াত করে আরেকজনকে দিতে পারে না, আরেকজনকে কিছু করতে পারে না। আর্থিক ইবাদত যেটা টাকা পয়সার সাথে সংশ্লিষ্ট, এই ইবাদত একজনে করে আরেকজনেরটা দেওয়া যায়। যেমন আমার স্ত্রীর উপরে যাকাত ফরজ, আমি চাইলে দিয়ে দিতে পারবো, দিলে আদায় হয়ে যাবে। তারপরে যাকাতুল ফিতির আমি যদি দিয়ে দিই আরেকজনেরটা আদায় হয়ে যাবে। আর্থিক ইবাদত যেগুলো, শারীরিক ইবাদত একজনেরটা আরেকজনকে দেওয়া যায় না।